শান্তি কেমন আছেন? আপনি আমাকে বাড়ির মধ্যে ঢুকে শান্তি শান্তি করতেছেন কেন? কে আপনি? আমি তো খালা ছোট খালা। কিন্তু ছোট খালা তুমি আমার লম্বা হয়ে গেছো, তুমি কেমন মোটা হয়ে গেছো? বয়স রে মা, বয়সের চাপে লম্বা আর মোটা হয়ে গেছি। তোর আব্বাই কই? আব্বা ও আব্বা দেখেছেন কে আইছে? আপনার স্বামী আইছে। শালি এতদিন পরে আইছো, আসো। তাই এতদিন পরে হঠাৎ করে কি মনে কইরা? কিস্তির টাকা নিতে আইছি। আপনি স্যার বোরখা পইরা আমাকে বাড়িতে আইলেন কেন? কারণ আমি আসার খবর পাইলে তো সব বাড়ি থেকে পলাই দেন গা, এই জন্য বোরকা পরে আইছি, যাতে আমার কেউ চিনতেও না পারে, বাড়ি থেকে পলাই যেতে না পারে। দেন কিস্তির টাকা দেন। এই কিস্তির টাকা আমরা কিন্তু অনেক আগেই দিয়ে দিতাম। মুশকিলটা হইছে একটা লোক আমাদেরকে বলছে কিস্তির টাকা যাতে আমরা না দেই। কি কিস্তির টাকা দিতে মানা করছে? কোন লোক, সে কোথায়, তার কত বড় সাহস আমি দেখতে চাই। ওই যে স্যার আপনার পিছিয়ে তো। তারা তো সাহস হয় কিভাবে? এখানে কোনো লোক ধরি নাই। কার কথা? আরে আল্লাহ রে, আমার বাট পারি আমার সাথে। এই মাসুম বাসার 1600 নম্বর 405 কিস্তির টাকা না দিয়ে কই যাবেন? কিস্তির টাকা না দিয়ে আমার সব বালাইছে। আর আমি অফিসে গিয়ে কি জবাব দেব? আপনি মোবাইলটা দেন তো, এটা ফোন দিয়ে জরুরি। তাড়াতাড়ি ফোন দেন, শেষ করেন, আমার আবার মোবাইলে বেশি ব্যালেন্স নাই। এই আপনি আমার ফোন নিয়ে কই যেতেছেন? এই ফোন আজকে আমি বেচে দেবো। আপনি আমার মোবাইল বাঁচবেন কেন? কারণ আপনার বাপ ভাই দুলাভাই লোন নেওয়ার সময় আপনি জামিনদার ছিলেন, এখন তারা কিস্তি দিতেছে না, এই ফোন বেচছে আমি কিস্তির টাকা পরিশোধ করব। আমার মোবাইল নিয়ে আপনি যাইতে পারবেন না। ভালো বেলে কইতাছে আমার মোবাইল ফেরত দেন না, কিন্তু দাও দিয়া কোপায় একদম কল্লা ফলাই দিমু। ঠিক আছে, মোবাইল দিয়ে দিবো, আপনি কিস্তির টাকা পরিশোধ করেন। খান 1 মিনিট।